হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টারের 23-25 সেশনের কোর্স 1.3.7B ফিজিক্যাল সায়েন্সে নিয়ে ভিডিওটি করা হয়েছে। যদি তোমরা এই ভিডিওটি সহ বিগত 5, 6 থেকে 7 বছরের প্রশ্নপত্রের উত্তর পিডিএফ আকারে পেতে চাও তাহলে একবার 35 টাকা পে করতে হবে এবং পে করার জন্য আমার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারো। তো প্রথমে আমরা গ্রুপে অর্থাৎ মার্কস 2 এর প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন হলো, বিদ্যালয়ে সংগঠিত বিজ্ঞান মেলার যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। 2 নং দাগে রাখা হয়েছে একটি ভালো শিক্ষণ প্রদীপকের যে কোনো দুটি বৈশিষ্ট্যের উল্লেখ করুন, অথবা ভৌতবিজ্ঞান শিক্ষণে একটি ভালো শিক্ষণ প্রদীপনের বৈশিষ্ট্যগুলি কী কী। 3 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞান পাঠ্যএককের শিক্ষাবিজ্ঞানসম্মত বিশ্লেষণের যে কোনো দুটি উদ্দেশ্য লিখুন। 4 নং দাগে রাখা হয়েছে শ্রেণীকক্ষের পরিবেশে ব্যবহৃত ভৌতবিজ্ঞান শিক্ষণের যে কোনো 4টি কৌশল উল্লেখ করুন। 5 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞান শিক্ষণে ব্যবহৃত পরীক্ষাগার পদ্ধতি ও প্রতিপাদন পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করুন। 6 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞান শিক্ষণে অনুশিক্ষণ ও কৃত্রিম শিক্ষণের মধ্যে মূল পার্থক্যগুলি কী কী। 7 নং দাগে রাখা হয়েছে বিজ্ঞান প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্যগুলি কী কী। 8 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞানে পারদর্শিতার অভিজ্ঞার সংখ্যা দিন। 9 নং দাগে রাখা হয়েছে বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব বা সমিতির যে কোনো 4টি কার্যকারিতা উল্লেখ করুন। 10 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞানের পারদর্শিতা অভিজ্ঞা প্রস্তুতির ক্ষেত্রে খসড়া তৈরির প্রয়োজনীয়তা কী। 11 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞান শিক্ষণে সংশ্লিষ্ট প্রশ্নকরণ দক্ষতার বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করুন। 12 নং দাগে হয়েছে বিদ্যালয়ে সংগঠিত বিজ্ঞান প্রদর্শনীর যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। 13 নং দাগে রাখা হয়েছে পরীক্ষাগার ভিত্তিক ব্যবহারিক কাজ প্রতিপাদনের জন্য প্রয়োজন হয় বিজ্ঞান শিক্ষকের এরূপ যে কোনো দুটি দক্ষতার উল্লেখ করুন। 14 নং দাগে রাখা হয়েছে নির্ণায়ক ভিত্তিক অভিজ্ঞা প্রস্তুতির যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন, অথবা সিআরটির দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। 15 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞানের শিক্ষণে প্রতিপাদন পদ্ধতির যে কোনো দুটি অসুবিধার উল্লেখ করুন। 16 নং দাগে রাখা হয়েছে মাধ্যমিক স্তরের একজন ভৌতবিজ্ঞানের শিক্ষকের কী জাতীয় পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রয়োজন হয়। 17 নং দাগে রাখা হয়েছে অনুকৃতি শিক্ষণ বা ভূমিকায়ন শিক্ষণ কী। 18 নং দাগে রাখা হয়েছে শিক্ষাবিজ্ঞানসম্মত বিশ্লেষণ কাকে বলে। 19 নং দাগে রাখা হয়েছে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন বলতে কী বোঝায়। 20 নং দাগের প্রশ্ন হলো অ্যাসেসমেন্ট ও মূল্যায়ন কাকে বলে, অথবা অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের মধ্যে পার্থক্য কী। এরপর গ্রুপ বি অর্থাৎ মার্কস 5 এর প্রশ্নগুলো দেখব। 5 মার্কসের প্রথম প্রশ্ন হলো, মাধ্যমিক স্তরে ভৌতবিজ্ঞান শিক্ষণে প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি উপযুক্ত উদাহরণসহ উল্লেখ করুন। এরপর 2 নং দাগের প্রশ্ন হলো, মাধ্যমিক স্তরের একজন আদর্শ ভৌতবিজ্ঞানের শিক্ষকের প্রধান গুণাবলী কী কী। বিদ্যালয় পরিবেশে সেগুলি গড়ে তোলার একটি স্পষ্ট বিবরণী দেন। 3 নং দাগে রাখা হয়েছে বিদ্যালয়ে বিজ্ঞান মেলা সংগঠন ও পরিচালনার বিভিন্ন ধাপ বিবৃত করুন। বিজ্ঞান মেলার শিক্ষাগত মূল্যগুলি উল্লেখ করুন। 4 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞান শিক্ষণের পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করুন। এরপর 5 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞানের যে কোনো একটি এককের অথবা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনো একটি শ্রেণীর উপযোগী নিম্নলিখিত বিষয়গুলির সাপেক্ষে শিক্ষাবিজ্ঞানসম্মত বিশ্লেষণ করুন। এরপর 6 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞান শিক্ষণে শ্রেণীকক্ষে ব্যবহৃত বিভিন্ন শিক্ষণ প্রদীপন সমূহের শ্রেণীবিভাগ করুন এবং ব্যাখ্যা করুন। 7 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞান শিক্ষক কীভাবে বিদ্যালয়ে বিজ্ঞান মেলা পরিচালনা করবেন। বিজ্ঞান মেলার শিক্ষাগত উপযোগিতাগুলি উল্লেখ করুন। 8 নং দাগে রাখা হয়েছে সংক্ষিপ্ত টিকা লিখুন বিজ্ঞান প্রকল্প কর্মপদ্ধতি। খ নং হলো বিজ্ঞান ভ্রমণ। 9 নং দাগের প্রশ্ন হলো, নিম্নলিখিত ভৌতবিজ্ঞানের শিক্ষণ প্রক্রিয়ায় উপযুক্ত উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করুন। 1 নম্বর হলো পরিমাপ, ক্ষয়ে হলো বিচারকরণ, গয়ে হলো মূল্যায়ন। ভৌতবিজ্ঞানে অনুশিক্ষণ ও প্রচলিত শিক্ষণের মধ্যে তুলনা করুন। 11 নং প্রশ্ন হলো, একটি বিদ্যালয়ে একটি বিজ্ঞান সমিতি গঠনের প্রয়োজনীয়তা কী। 12 নং দাগের প্রশ্ন হলো, মাধ্যমিক স্তরে ভৌতবিজ্ঞানের পাঠদানকালে ব্যাখ্যাকরণের প্রদত্ত এর উপাদানগুলির উপযুক্ত উদাহরণ সহযোগে উল্লেখ করুন। এরপর 13 নং দাগের প্রশ্ন হলো, ভৌতবিজ্ঞানের পরিপ্রেক্ষিতে বিজ্ঞান শিক্ষকের পেশাগত বিকাশের উপর একটি টিকা লিখুন। 14 নং দাগের প্রশ্ন হলো, ভূমিকায়ন শিক্ষণের ধাপ বা পর্যায়গুলি লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো, ভূমিকায়ন শিক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। 16 এরপর গ্রুপ সি অর্থাৎ মার্কস 10 এর প্রশ্নগুলো আমরা দেখব। 1 নং দাগে রাখা হয়েছে
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে ভৌতবিজ্ঞান বিষয়ের যে কোনো একটি এককের শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণের নিম্নলিখিত ধাপগুলি উল্লেখ করুন বা লিখুন। 2 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞান শিক্ষকের পেশাগত উন্নতির প্রয়োজন কেন, এই উন্নতি ত্বরান্বিত করার উপায়গুলি কী কী। 3 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞানে অনুশিক্ষণের উপর টিকা লিখুন অথবা অনুশিক্ষণ কী, অনুশিক্ষণের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা লিখুন। 4 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞানে একটি শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণের গঠনের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন। এবার 5 নং দাগে রাখা হয়েছে ভৌতবিজ্ঞানে অনুশিক্ষণের বিভিন্ন ধাপগুলি উল্লেখ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞানে মাধ্যমিক স্তরের যে কোনো একটি শ্রেণীর উপযোগী একটি নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন পরিকল্পনার রূপরেখা প্রস্তুত করুন। এবার 7 নং দাগের প্রশ্ন হলো ভৌতবিজ্ঞানের পাঠ্যসূচির সপ্তম থেকে দ্বাদশ যে কোনো বিষয়ের উপর একটি পারদর্শিতার অভিজ্ঞতা প্রস্তুত করুন এবং সিআরটি এর পদগুলির ব্লুপ্রিন্ট উল্লেখ করুন। এবার 8 নং দাগের প্রশ্ন হলো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে যে কোনো একটি শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় অবলম্বনে একটি নিরবিচ্ছিন্ন বিস্তৃত মূল্যায়নের পরিকল্পনা প্রস্তুত করুন। আবার বলছি, যদি এভাবে বিগত 7 বছরের প্রশ্ন উত্তর ও সাজেশন সহ নিজ মেথড পেপারের পিডিএফ পেতে চাও তাহলে একবার 35 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আমার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো।